হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি ইন্দোনেশিয়ান হরর পামালি দ্য কর্পস ভিলেজ মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি ফোকলোর হরর দ্য উইচ মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা উজাং নামে এক ব্যক্তিকে কবরস্থানের মধ্যে একটা লাশকে দাফন করতে দেখি, যেখানে লাশটির শরীর পুরো পচে মতো গিয়েছিল। এরপর লাশটিকে সম্পূর্ণ দাফন করার পর সেই লোকটি কবরটির উপর একটা হেডস্টোন লাগিয়ে দেয়, যেটার পর আমরা সেই লোকটাকে নিজের পাটাকে চেক করতে দেখি, যেখানে তার পায়েও এক ধরনের ফোড়া মতো হয়ে পাটা পড়তে শুরু করে দিয়েছিল। এই পয়েন্টে আমরা একটা হুইসেলের আওয়াজ শুনতে পাই, যেটা শুনে সেই লোকটা হুইসেল বাজাতে লাগে। দেন আমরা পুরো গ্রামের মানুষকেই হুইসেল বাজাতে দেখি, যেটার পর আমরা সেই কবরস্থানটির উপর অনেকগুলো লাশকে পড়ে থাকতে দেখি, যেগুলো দাফন করা এখনও বাকি ছিল। এখান থেকে সিনটি চেঞ্জ হয়ে আমরা তিনজন নার্সকে দেখি, যাদের নাম হলো গেন্দিস, যে তাদের হেড ছিল, এছাড়া মিলা ও পুপুত। এখানে আমরা জানতে পারি যে তারা ইউসুফ নামে এক ব্যক্তির নৌকা করে সেই গ্রামের মানুষদেরই জিজ্ঞাসা করতে যাচ্ছিল, যে গ্রামটাকে আমরা শুরুতে দেখেছিলাম, যেটাতে আমরা বুঝতে পারি যে গ্রামটির মানুষেরা এক ধরনের মহামারীর শিকার হয়েছে। এরপর তারা গ্রামটির উদ্দেশ্যে রওনা হবে, ঠিক তখনই সেখানে দুটো ছেলে চলে আসে, যারা তাদেরকে জয়েন করে নেয়, যাদের নাম হলো দিদেন ও সেসেব। এখানে আমরা জানতে পারি যে এরা দুজন কবর খোঁড়ার কাজ করত, যারা সেই একই গ্রামেই যাচ্ছিল। এরপর তারা সবাই মিলে নৌকায় চড়ে নদী পার হয়, যেটার পর তারা সেখান থেকে পায়ে হেঁটে গ্রামে এন্টার করে, যেখানে গ্রামটা পুরো শুনশান দেখতে লাগছিল। তাই ইউসুফকে জিজ্ঞাসা করাতে তারা জানতে পারে গ্রামের অনেক মানুষেরাই গ্রাম ছেড়ে চলে গেছে, আর মাত্র কিছু মানুষই এখানে আছে। এখন তারা পথে যেতে যেতে গ্রামটির অনেক বাড়িগুলোতে এক ধরনের ক্রসের চিহ্ন দেখতে পায়, যেটাতে তারা জানতে পারে যে এই সমস্ত বাড়িগুলির সকল মেম্বার্সরা মারা গিয়েছে, যার জন্য বাড়ির দরজাতে এই ধরনের ক্রস বানানো হয়েছে। এরপর তারা গ্রামের ওয়ার্ডে পৌঁছে জানতে পারে যে এখানে মাত্র 17 জনই পেশেন্ট আছে, যেখানে এই পর্যন্ত 52 জন পেশেন্ট মারা গেছে। বেঁচে থাকা পেশেন্টদের অবস্থা খুবই খারাপ ছিল। তাই গেন্দিস যখন একটা পেশেন্টকে চেক করতে যায়, ঠিক তখনই ইউসুফ তাকে খালি হাতে পেশেন্টকে টাচ করতে মানা করে, কারণ এই রোগটা ছোঁয়াচে ছিল, যার জন্য সে তাদেরকে একটু সাবধানে থাকতে বলে। এরপর ইউসুফ তাদেরকে একটা রুমে নিয়ে যায়, যেখানে অনেকগুলো মানুষের মৃতদেহ পড়েছিল, যার মধ্যে থেকে প্রচণ্ড দুর্গন্ধ বার হচ্ছে। এখন যেহেতু যে এই সমস্ত মৃতদেহকে দাফন করছিল সে নিজেও ইনফেক্টেড হয়ে গিয়েছে, তার জন্য এখানে অনেকগুলো মৃতদেহ জমা হয়ে গেছে। এছাড়া এই জন্যই সেসেব ও দেদেনকে গ্রামে ডাকা হয়েছে, যাতে তারা এই সমস্ত লাশগুলোকে দাফন করতে পারে। এনিওয়েজ, এরপর ইউসুফ সেই তিনজন নার্সকে তাদের রুম দেখায়, যেটার পর সে বাকি দুজনকেও কবরস্থানের পাশে তাদের রুমে পাঠিয়ে দেয়, যেখানে নেটওয়ার্ক পর্যন্ত ছিল না। এরপর রুমটিতে এন্টার করার পর সেসেব সেখানে একটা বুককে পড়ে থাকতে দেখে, যার মধ্যে সমস্ত রুলসগুলো লেখা ছিল যে কিভাবে এই মৃতদেহকে দাফন করতে হবে। এছাড়া বুকটির পিছনে একটা নোটও লেখা ছিল, যেটাকে তারা বেশি গুরুত্ব দেয় না এবং সেখানেই রেখে দেয়। এখন সেই মুহূর্তে সেখানে দেদেন একটা রেজিস্টার পায়, যেটা পড়ে তারা জানতে পারে এই সমস্ত মানুষগুলো 3 দিন আগেই মারা গেছে। এরপর আমরা পুপুতকে দেখতে পাই, যে রুমের মধ্যে ছিল। ঠিক তখনই সেখানে মিলা চলে আসে, যে তাকে জানায় যে এই ধরনের ভাইরাস তারা এর আগে কখনোই দেখেনি। যেটা বলার পর মিলা তাকে ওয়ার্ডের মধ্যে তাদের সঙ্গে জয়েন করতে বলে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা মিলাকে সেই মৃতদেহ রুমটিতে গিয়ে এক ধরনের মেডিসিন ছড়াতে দেখি, যাতে লাশগুলোর মধ্যে থেকে আসা দুর্গন্ধগুলো একটু কম হয়। কিন্তু ঠিক তখনই একটা হোয়াইট বল নিচে নিজেই তার কাছে চলে আসে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এখন রাতে যখন সেসেব ও দেদেন মৃতদেহগুলোকে দাফন করছিল,
ঠিক তখনই তারা একটা হুইসেলের আওয়াজ শুনতে পায়, যেটা শুনে পুরো গ্রামবাসীরাই হুইসেল বাজাতে শুরু করে দেয়, যেটাতে তারা দুজন কিছুই বুঝতে পারে না। এখন সেই দিন রাতেই গ্রামের মধ্যে আরও একটা বাড়ির লাস্ট মেম্বার মারা যায়, যার জন্য তারা সেই বডিটাকেও নিয়ে যায় এবং গ্রামের এক ব্যক্তি সেই বাড়ির দরজায় ক্রসের চিহ্ন বানিয়ে দেয়, যেটার পর যখন সে সেখান থেকে চলে যাবে ঠিক তখনই সে বাড়ির মধ্যে হঠাৎ লাইট জ্বলে উঠতে দেখে। তাই সে যখন বাড়ির ভিতরে গিয়ে বিষয়টা চেক করে, সে দেখে সব কিছু নর্মালি আছে। ফলে সে যখন বাড়িটা থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই তার পা লেগে সেখানে থাকা রঙের ডিব্বা পড়ে যায়, যার উপর সে কারোর পায়ের ছাপ ফুটে উঠতে দেখে, যেটাতে ক্লিয়ার হয়ে যায় যে সেখানে কেউ তো দাঁড়িয়ে আছে। যেটা দেখার পর সেই ব্যক্তি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সেই সময় পুপুত বাথরুমের মধ্যে স্নান করছিল, যে বাইরে থেকে কিছু শব্দ ভেসে আসতে শোনে। তাই সে যখন ওয়ার্ডের মধ্যে চেক করতে যায় ঠিক তখনই সেখানে উজাং নামে সেই লোকটি, যাকে আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম, সে পুপুতের ওপর অ্যাটাক করে দেয়, যেটার কিছুক্ষণ পরেই সে হঠাৎ নিজেই মাটিতে পড়ে গিয়ে মাথা ফেটে মারা যায়। সেই মুহূর্তে সেখানে মিলাও চলে আসে, যে বিষয়টা দেখতে পেয়ে পুপুতকে সামলে নেয়। নেক্সট সিনে আমরা গেন্দিসকে দেখতে পাই, যে যখন নামাজ পড়ছিল ঠিক তখনই তার পিছনে আমরা জানালার উপরে একটা ডেড বডিকে অদ্ভুতভাবে তার মাথা ঠুকতে দেখি, যেখানে গেন্দিস যখন জানালার দিকে তাকায় তখন সেখানে কেউই ছিল না। এরপর গেন্দিস যখন তার নামাজের কাপড় খুলছিল ঠিক তখনই অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা তার সামনে সেই ঘোস্টলি ফিগারকে দাঁড়িয়ে থাকতে দেখি, যেটা কিছুক্ষণ পরে আবার পুনরায় গায়েব হয়ে যায়। অন্যদিকে সেই সময় কবরস্থানের মধ্যে সমস্ত মশাল নিজেই নিভে যায়, যেখানে দেদেন ও সেসেফ যখন ঘুমাচ্ছিল ঠিক তখনই তাদের রুমের দরজায় কেউ নক করে, যেটা শুনে সেসেফ ঘুম থেকে উঠে যায়। তাই সে যখন দেদেনকেও ঘুম থেকে তুলে বিষয়টা জানায়, দেদেন বলে সে ঘুমের ঘরে হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু তবুও সেসেফ বাইরে যায়, যেখানে সে মশালগুলোকে নিভে যেতে দেখে সেগুলোকে পুনরায় জ্বালাতে শুরু করে, যার সঙ্গে সঙ্গে আমরা তার পিছনে অনেকগুলো ডেড বডিকে দাঁড়িয়ে থাকতে দেখি। ঠিক তখনই হঠাৎ করে দেদেন তার পিছনে চলে আসে, যেটাতে শেষে প্রচণ্ড ভয় পেয়ে যায়। নেক্সট সিনে আমরা ইগ্যাং নামে একটা বাচ্চা মেয়েকে তার মায়ের সঙ্গে দেখি, যেখানে মেয়েটির মায়েরও এই ভাইরাসে শরীরে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তবুও মেয়েটির মা বাড়ির মধ্যেই থাকতে চাইছিল। তাই ইগ্যাং গেন্দিসের কাছে গিয়ে তার মাকে বাড়িতে গিয়ে একটু দেখে আসার কথা বলে, যেটাতে গেন্দিস মানা করে দেয়, কারণ তারা মাত্র 3 জনই এখানে আছে, যাদের এখানকারই পেশেন্টদের ট্রিটমেন্ট করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তাই কারোর বাড়ি গিয়ে পেশেন্ট চেক করাটা তার পক্ষে সম্ভব নয়। যেটা শুনে মিলা তাকে বলে সে তার শিফটের শেষে ইগ্যাংয়ের সঙ্গে যেতে পারে, যেটাতে গেন্দিস মানা করে দেয়, কিন্তু তবুও মিলা ইগ্যাংকে দুপুরের পরে তার কাছে আসতে বলে। এখন সেই মুহূর্তে সেখানে একটা পেশেন্টের অবস্থা খুব খারাপ হতে শুরু করে দেয়, যেখানে তারা কিছুই করতে পারে না, কারণ তাদের কাছে সমস্ত মেডিসিন শেষ হয়ে গেছে, যার জন্য তাদের হেডকোয়ার্টার থেকে সাপ্লাই আনতে হবে। তাই বাইরে এসে গেন্দিস সেসেফকে ইউসুফকে কল করে হেডকোয়ার্টার থেকে মেডিসিনগুলো আনতে বলে দিতে বলে, যেটাতে সেসেফ তাকে জানায় তার ফোনে নেটওয়ার্ক নেই, যার জন্য তাকে গ্রামের মধ্যে এদিক ওদিক ঘুরে নেটওয়ার্ক খুঁজতে হবে। এরপর আমরা মিলাকে ইগ্যাংয়ের সঙ্গে তার বাড়িতে যেতে দেখি, যেখানে পথে যেতে যেতে মিলাও ইগ্যাংকে ওয়াশরুম যাওয়ার কথা বলে। তাই ইগ্যাং তাকে তার একটা বান্ধবীর বাড়ির ওয়াশরুমটাকে ইউজ করতে বলে, যেটা এখন পুরোপুরি খালি ছিল। তাই মিলা যখন ওয়াশরুমে যায় তখন ইগ্যাং তার বান্ধবীর ড্রয়িংগুলো চেক করতে লাগে। ঠিক তখনই সে তার বান্ধবীর গলার আওয়াজ শুনতে পায়। তাই সে যখন চেক করতে সেখানে যায়, সে দেখে একটা পেন হাওয়াতে লেভিটেট করছে, যেটা কিছুক্ষণ পরেই নিচে পড়ে যায়। এরপর ইগ্যাং তার বান্ধবীকে টেবিলের নিচে লুকিয়ে থাকতে দেখে, যে চক দিয়ে কিছু ড্র করছিল, কিন্তু টেবিলের নিচে চেক করলে সেখানে কেউই ছিল না। ঠিক তখনই মিলা ইগ্যাংয়ের চিৎকার শুনতে পায়, যেটা শুনে সে দ্রুত সেখানে পৌঁছে যায়, যে দেখে ইগ্যাং একদিকে ইশারা করে তাকিয়ে আছে। তাই সে যখন সেই দিকে তাকায় সে দেখে পর্দার পিছনে কেউ লুকিয়ে আছে, যেখানে পর্দা সরালে সে সেখানে আসল ইগ্যাংকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাই মিলা যখন পিছনে তাকায় তখন একটা বাচ্চার ঘোষ তাদের উপর অ্যাটাক করে দেয়, যেটাতে তারা তাদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেদেন ও সেসেফকে দেখতে পাই, যেখানে সেসেফ যখন বাথরুমে যায় ঠিক তখনই সেখানে কুয়োর কাছে দেদেন মোবাইলের সিগন্যাল পেয়ে যায়,
তাই সে ইউসুফকে কল করবে। ঠিক সেই মুহূর্তে সেসেব দেদেনের কাছে জল চাইতে লাগে, যার ফলে দেদেন যখন কুয়ো থেকে জল তোলার সময় হুইসেল বাজায়, ঠিক তখনই সে তার পিছনে কাউকে তার মতো করেই হুইসেল বাজাতে শোনে, যেটাতে সে একটু ভয় পেয়ে যায়। কিন্তু বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে সে যখন পুনরায় কুয়ো থেকে জল তুলতে শুরু করে, ঠিক তখনই কুয়োর মধ্যে থাকা জলের বালতি আটকে যায়, যেটার পর হঠাৎ করে জলের বালতি উপরে উঠে আসে, যেটার পর কুয়োর ভিতর থেকে দেদেন কাউকে তার নাম ধরে ডাকতে শোনে, যেটাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে সেসেবও তার সামনে একটা স্পিরিটকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটাতে সেও প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দুজন মিলেই সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদের সবাইকে এক জায়গায় দেখি, যেখানে তারা একে অপরকে তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিল, যেটা শুনে গ্যান্দিস সেসেব ও দেদেনকে জিজ্ঞাসা করে যে তারা দাফনের সময় মৃতদেহের মুখের দড়িটাকে খোলে তো, যেটার উত্তরে সেসেব বলে এটা সর্বপ্রথম কাজ যেটা দাফনের সময় তারা করে। এখন এগুলো শোনার পর তারা ধারণা করে যে হয়তো এই গ্রামটা তাদের আসার আগে থেকেই হন্টেড ছিল। এই পয়েন্টে পুপুতের মনে পড়ে উজাং মারা যাওয়ার আগে বারবার বাড়ির কথা বলছিল, যার মানে হলো তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব লাশগুলোকে দাফন করতে হবে। অন্যদিকে সেই মুহূর্তে আমরা মিলাকে এজাংয়ের বাড়িতে দেখি, যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা তার পিছনে একটা লাশকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেটা ইজাং সেখানে আসার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। এরপর ইজাং তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বললে মিলা একটু অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো সে তার পিছনের রুমে একটা মহিলাকে বসে থাকতে দেখেছিল, যেখানে এখন সেখানে কেউই ছিল না। তাই মিলা ভাবে সে হয়তো ভুল কিছু দেখেছে। এরপর মিলা এজাংয়ের মাকে চেক করার পর তাকে কিছু মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে, যেখানে সে এজেংকে তার সঙ্গে যেতে মানা করে দিয়ে বলে সে একাই চলে যেতে পারবে। এই পয়েন্টে এজেং হঠাৎ হুইসেল বাজাতে লাগে, যেটাতে মিলা তাকে হুইসেল বাজানোর কারণ জিজ্ঞাসা করলে এজেং বলে এটা মৃতদের শ্রদ্ধা জানানোর জন্য তাদের গ্রামের একটা ট্রেডিশন, যেটাতে আমরা বুঝতে পারি যে কেন মুভিটির শুরুতে আমরা গ্রামের সবাইকে হুইসেল বাজাতে দেখেছিলাম। এদিকে বাকিদের মিলার জন্য প্রচণ্ড চিন্তা হতে লাগে, তাই তারা পুপুতকে একা রেখে মিলাকে খুঁজতে চলে যায়, কারণ তাকে অনেক সময় ধরেই দেখতে পাওয়া যাচ্ছিল না। এখন সেই মুহূর্তে পুপুত হুইসেলের আওয়াজ শুনতে পায়, যেটাকে ফলো করতে করতে সে যখন লাশের রুমে গিয়ে সেখানে থাকা লাশগুলোকে চেক করতে লাগে, ঠিক তখনই সেই ডেড বডিগুলোর স্পিরিট পুপুতকে হন্ট করতে লাগে। তাই পুপুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেই স্পিরিটগুলো তাকে রুমের মধ্যে টেনে নেয় এবং মেরে ফেলে। অন্যদিকে মিলা যখন এজেংয়ের বাড়ি থেকে ফিরছিল, ঠিক তখনই সে লক্ষ্য করে যে সে ঘুরে ফিরে বারবার একই জায়গায় ফিরে আসছিল। এই পয়েন্টে তাকেও সেই ডেড বডিগুলোর স্পিরিট হন্ট করতে লাগে, যেটাতে ভয় পেয়ে মিলা সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর হুঁশ ফিরলে সে নিজেকে তার রুমে দেখে, যেখানে সেসেবও বসেছিল। তাই মিলা সঙ্গে সঙ্গে সেসেবকে বলে সে সেই সব ডেড বডির স্পিরিটকে দেখতে পেয়েছে যারা তাকে হন্ট করছিল, যেটাতে সেসেব বলে সেও সেই সমস্ত স্পিরিটগুলোকে দেখেছে। এই পয়েন্টে বাকিরা পুপুদের লাশকে দেখতে পায়, যেটা দেখে তারা প্রচণ্ড ভেঙে পড়ে। ঘটনাটির পর গেন্দিস কোনোভাবে ইউসুফকে কল করে দ্রুত তাদেরকে এখান থেকে নিয়ে যেতে বলে, কারণ সে এখানে থেকে পুপুদের মতো মরতে চাইছিল না, যেটাতে মিলার সঙ্গে গেন্দিসের কথা কাটাকাটি শুরু হয়ে যায়, কারণ মিলা পুপুতকে এইভাবে ফেলে রেখে যেতে চাইছিল না। গ্যান্দিস এখানে মিলাকে পুপুতের মৃত্যুর জন্য দোষ দিতে লাগে, যেটার উত্তরে মিলা গ্যান্দিসকে বলে সেই তো পুপুতকে এখানে একা ফেলে রেখে গিয়েছিল। ঠিক তখনই সেখানে দেদেন চলে আসে, যে তাদের জানায় যে ইউসুফ তাকে তার রিপ্লাই দিয়েছে, যেটাতে সে জানিয়েছে যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সে অলরেডি বেরিয়ে পড়েছে। যেটা শুনে গ্যান্দিস তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে মিলা, দেদেন ও সেসেব সেখানেই থেকে যায়। অন্যদিকে এজেংয়ের মাকেও সেই স্পিরিটগুলো হর্ন করতে শুরু করে দেয়, যেটার পর সে তাকে মেরে ফেলে। এরপর আমরা পুনরায় দেদেনকে দেখতে পাই, যে জানতে পারে যে সেও এই ভাইরাসের শিকার হয়ে গেছে। তাই সে যখন রুম থেকে বাইরে আসে, সেখানে সে সেসেবকে বসে থাকতে দেখে, যে হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে যায়, যেটাতে দেদেন ভাবে সেসেব হয়তো সেখান থেকে চলে গেছে। তাই সে যখন পুনরায় রুমে যায়, সেখানে সে নিজের মৃতদেহকে পড়ে থাকতে দেখে, যেটাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে গিয়ে বাকিদেরকে বিষয়টা জানায়। সঙ্গে সে এটাও বলে যে সেও বাকিদের মতো এই ভাইরাসের ইনফেক্ট হয়ে গেছে,
তাই সে চায় না যে তারাও তার মতো ইনফেক্ট হয়ে যাক, যার জন্য সে তাদের দুজনকে দ্রুত এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। এখন এই পয়েন্টে সেখানে এজেংও চলে আসে, যে তাদেরকে তার মায়ের মৃত্যুর খবর দেয়। তাই তার মায়ের বডিকে দাফন করার জন্য দেদেন ও সেসেপ নিয়ে চলে যায়, যেখানে এজেং বলে সে চায় তার মায়ের ডেড বডিকে তার বাবার কবরের মধ্যেই দাফন করতে। তাই দেদেন ও সেসেপ তার বাবার কবরটাকে খুঁড়তে শুরু করে দেয়। আর অন্যদিকে মিলা ও এজেং মিলে গ্রামের বাকি লোকজনগুলোকেও তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ডাকতে লাগে, যেখানে তারা লক্ষ্য করে যে বাকি গ্রামবাসীকেও সেই স্পিরিটগুলো মেরে ফেলেছে। এদিকে সেসেপ এজেংয়ের মাকে দাফন করার জন্য কবর অলমোস্ট খুঁড়ে ফেলেছিল, যেখানে সে লক্ষ্য করে যে বাকি সমস্ত কবরের হেডস্টোনগুলো মৃতদেহের পায়ের দিকে আছে, যেটা দেখে সে একটু অবাক হয়ে যায়, যার জন্য সে সঙ্গে সঙ্গে তাদের রুমে গিয়ে সেই বুকটাকে চেক করে যেটা তারা এখানে আসার পর দেখেছিল, যেটাতে সে জানতে পারে এখানকার রুলস অনুযায়ী সমস্ত মৃতদেহের হেডস্টোনগুলোকে তাদের পায়ের কাছেই রাখতে হবে। অন্যদিকে সেই সময় আমরা দেদেনকে দেখি যে নেটওয়ার্ক খুঁজে ইউসুফের সঙ্গে কথা বলতে লাগে, যেখানে সে জানতে পারে অতিরিক্ত বৃষ্টির কারণে ইউসুফ তাদেরকে পরের দিন সকালেই নিতে আসবে। সেই মুহূর্তে মেঘের গর্জনের ফলে দেদেনের হাত থেকে ফোনটা কুয়োর থাকা বালতির মধ্যে পড়ে যায়। তাই কোনোভাবে সে ফোনটাকে বাইরে বার করে ইউসুফকে তাদের আজকেই এখান থেকে নিয়ে যেতে বলে, যেটার পরে কুয়ো থেকে একটা স্পিরিট বার হয়ে দেদেনকে কুয়োর মধ্যে টেনে নেয়। নেক্সট সিনে আমরা গ্যান্দিসকে জঙ্গলের মধ্যে দেখি যে বারবার একই জায়গায় ফিরে আসছিল। ঠিক তখনই সে পুপুতের স্পিরিটকে দেখতে পায়, যাকে খুব ভয়ঙ্কর দেখতে লাগছিল, যেটা দেখে গ্যান্দিস প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে আমরা মিলা ও এজেংকে সেসেপের কাছে ফিরে আসতে দেখি, যেখানে সেসেপ রিভিল করে যে সে জানতে পেরেছে কেন এই মৃতদেহের স্পিরিটগুলো তাদেরকে হন্ট করছে, যেটা হলো আসলে এই গ্রামের রুলস অনুযায়ী এখানকার মানুষ যখন মারা যাবে তখন তাদেরকে দাফন করার পর তাদের হেডস্টোনগুলোকে তাদের মাথার জায়গায় পায়ের দিকে রাখতে হবে। এছাড়া প্রতি রাতে হুইসেল বাজিয়ে সেই মৃতদেহকে শ্রদ্ধা জানাতে হবে, কিন্তু সেগুলোর মধ্যে তারা একটাও রুলস ফলো করেনি, যার জন্য সেই ডেড বডির স্পিরিটগুলো জেগে উঠেছে, যারা তাদেরকে হন্ট করছে এবং প্রতিশোধ নিতে চাইছে। এখন এগুলো শোনার পর মিলা পুরো অবাক হয়ে যায়। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে এজেং সেখান থেকে উধাও হয়ে গেছে, যেখানে আমরা এজেংকে দেখি যে তার মা বাবাকে দেখতে পায়, যার দিকে সে এগিয়ে যাচ্ছিল। এদিকে তারা দুজন মিলে এজেংকে খুঁজতে শুরু করে, যেখানে মিলা কুয়োর কাছে দেদেনের ফোনকে পড়ে থাকতে দেখে আর কুয়োর মধ্যে দেদেনের ডেড বডিকেও দেখতে পায়। সেই মুহূর্তে সেসেপ এজেংয়ের চিৎকার শুনতে পায়, তাই দ্রুত সে এজেংয়ের কাছে পৌঁছে তাকে নিয়ে তার রুমের বেডের নিচে লুকিয়ে পড়ে, যেখানে একটা স্পিরিট এসে তাদেরকে পুনরায় হন্ট করতে শুরু করে, যার দরুন বেডের নিচে থাকা একটা নীল সেসেপের পিঠে ঢুকে গিয়ে সে আহত হয়ে যায়, কিন্তু তবুও সে এজেংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তাদের মিলার সঙ্গে দেখা হয়, যে তাকে দেদেনের মৃত্যুর কথা জানায়, যেটাতে সেসেপ প্রচণ্ড ভেঙে পড়ে, কিন্তু মিলা তাকে বলে এখন যে কোনোভাবেই তাদেরকে এই গ্রাম থেকে পালিয়ে যেতে হবে, যেটা শুনে এজেং ভয় করতে লাগে, কারণ সে কখনোই তাদের গ্রাম ছেড়ে কোথাও যায়নি। সেই মুহূর্তে তারা তাদের সামনে অনেকগুলো ডেড বডিকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যেতে লাগে, যার দরুন সেই স্পিরিটগুলো সেসেপকে একটা কবরের মধ্যে টেনে নিতে লাগে, যাকে মিলা ও এজেং টেনে তোলার চেষ্টা করতে শুরু করে। ঠিক তখনই সেসেপের সেই বুকটার কথা মনে পড়ে যায়, যার পিছনে একটা নোট লেখা ছিল। তাই সেসেপ তাদেরকে সেই নোটটাকে পড়তে বলে, যেটাতে এজেং গিয়ে সেই বুকটার পিছনে থাকা নোটটাকে পড়তে শুরু করে দেয়, যেখানে স্পেলটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে সেই স্পিরিটগুলো ছাইতে পরিণত হয়ে গায়েব হয়ে যায়, যার দরুন সেসেপের প্রাণ বেঁচে যায়। এরপর ফাইনালি আমরা তাদেরকে পরের দিন সকালে ইউসুফের সঙ্গে সেই গ্রামটা ছেড়ে চলে যেতে দেখি, যেখানে মুভিটির শেষ সিনে আমরা পুনরায় দুজনকে এই গ্রামে কেউ এখনও বেঁচে আছে কিনা সেটার খোঁজ করতে দেখি, যার দরুন তাদের সঙ্গে গেন্দিসের দেখা হয়, যে পুরো পাগল হয়ে গিয়েছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল পামালি দ্য কপস ভিলেজ মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সঙ্গে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাতে ভুলবেন না। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন।
তাহলে আমি আসবো আবারও এমন কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।